নমস্কার, কেমন আছেন সবাই? টিএস হেলদি ব্লগসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা আমি বিকেল থেকেই আরম্ভ করেছি। আর বড় ভিডিওগুলো তো তোমরাই জানো যে আমি অনেক অনেক দিন পরে বিকেলবেলা ওই চাটা আমি বানিয়েছিলাম জবা ফুল দিয়ে। চাটা ছিল ভীষণ উপকারী একটা চা। কাগজের সঙ্গে শনিবার দিন যে চতুষ্পন্নীর কাগজটা আসে ওটাতেই ওই রেসিপিটা ছিল। উপকার যেমন, খেতেও খুব টেস্টি হয়েছিল। আর কচিলো কার ঘরে কচিলো তা চা হো ঠিক হইলে তো চাকা কি উল্টা পাল্টা হয়েছে, রাস্তাটা ভালো না, তুলি করে ওঠিটাই দাঁড়কি দাও। দাঁড়া এবার নমক ইয়ে দে, ঠামের কাছ থেকে পয়সা নিয়ে মাথাটুকু নমক করতে হবে। এইটা তুমি এই নমকটাকে দিয়ে দে, আর তারপরে এইগুলো একটা একটা করে সবাইকে দিয়ে দাও। দিয়ে মাথাটুকু নমক কর তিনজনকে। নিচে মাটিতে ঠুকাতে হয় না, মজা এবার নম করো। হ্যাঁ এবার তুমি টুক লাগাও। দাদা 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 তুই এদিকে সরে না, আরেকো দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কচি লোক আরেকবার দাও দেখি, হ্যাঁ তুই হ্যাঁ করে আছিস, মুখ বন্ধ কর। হ্যাবলো দাও, প্রসাদ লো দাঁড়া, প্রসাদ দেখি দাও, প্রসাদ দাও কচি ভাই, একটা প্রসাদ দাও। মাথায় ঢুকা তোমার হাতটা নিয়ে মাথায় ঢুকে তারপরে ঠামকে একটু দে। ব্যবস্থা আছে নাকি? বাহ কচি দেখো গো। দাদা ভাইয়ের প্রতি বছর বানাই, তারা জানে কোথায় কি দিতে হয়। কি কেমন মনে হচ্ছে? কয়েক সেকেন্ড হলেও ছোটবেলার কথাগুলো মনে পড়ছে। রথের মেলার দিন 1 টাকা 2 টাকা 50 পয়সা নিয়ে দৌড় দিতাম মেলার উদ্দেশ্যে। এখন তেমনটা ঠিক আর হয় না। ছোটবেলার দিনগুলো মনে পড়লে খুব আনন্দ লাগে। এখন তো আমরা অনেকটাই বড় হয়ে গেছি, তাই ছোটবেলার কথাগুলো ভাবতে অনেকটাই বেশি এখন ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন কি এই কথাগুলো অত ভাবতাম? শুধু আনন্দ করে মজা করে ছোট ছোট বন্ধু বান্ধবদের সঙ্গে দৌড় দিতাম মেলা। আমাদের বাড়ির রাস্তাটা ওই রথের জন্য উপযুক্ত নয়। কচি লোকেরা কচি রথ বানিয়েছে আর ছোট ছোট বিয়ারিং দিয়ে। আর আমার বাড়ির রাস্তাটা খুব একটা মসৃণ নয়, রথগুলো মাঝে মধ্যে উল্টে পুল্টে যাচ্ছে, তাই আমি ওদের বললাম যে তুলে নিয়ে চলে যাও। রথের দিন প্রায় প্রত্যেক বাড়িতে নিরামিষ হয়, আমাদের বাড়িতেও তাই হয়েছিল। রাতের বেলা একটু পরোটা হয়েছিল, পনির আর পটল আলু দিয়ে একটা তরকারি হয়েছিল। ওই তরকারি রেসিপিটা আমি জানি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমার ওই দিন ছোটবেলার একটা বন্ধু আমায় ফোন করেছিল, ওর সঙ্গে আমার প্রায়ই কথোপকথন হয়, তাই ওর সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি, তাই তোমাদের সঙ্গে আর ভাগ করা হয়ে ওঠেনি। রান্নাটা শেষ করার পরে যখন দেখি যে আমার একটু খিদে পাচ্ছে, তাই বাড়ির প্রত্যেকে খাওয়ার আগে আমি একটু প্লেটে করে বেড়ে একটু খেয়ে নিয়েছিলাম। ওই দিন রাতেবেলা আমাদের বাড়িতে একজন আত্মীয় এসেছিলেন, আমার মায়ের ছোট বোনের হাজবেন্ড সম্পর্কে আমাদের মেসোবাবু। আর এই গাছটা দেখে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এখন হচ্ছে ড্রাগন ফলের সিজন এইটা, তাই আমার বাড়িতে ড্রাগন ফলের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এসছে। আমি তাদেরকে বলতে চাই, যারা আমার ভিডিওগুলো দেখো তাদের প্রত্যেকেই বলছি এই সময় থেকে আজ অথবা কাল ড্রাগন ফলের একটা চারা নিয়ে এসে লাগিয়ে দাও। ফলটা খেতে দারুণ লাগে, বিশেষ করে ওর এত পরিচর্যা লাগে না, প্রচুর পরিমাণে। আর ওই গাছটাতে বিশেষ করে যখন লাগাবে তোমরা তখন একটু খেয়াল রাখতে হবে যেন খুব বেশি রোদ্দুরে থাকে ওই গাছ। ওর প্রধান ওষুধ হচ্ছে একটু রোদ্দুর চাই। আমাদের বাড়িতে 2 রকমের ড্রাগন ফল হয়। ওই ফুলটা যে দেখছো ওই ফুলটা একটু সবুজ ভাব আছে। ওই ফুলটার যখন ফল হবে ওর ভেতরটা হচ্ছে হোয়াইট কালার থাকে, হোয়াইটের উপরে ওই যে বীজটা থাকে কালো কালো, দেখতে তো খুব ভালো লাগে। আর ওই ফটোগুলো যখন আমি তুলেছিলাম তখন হচ্ছে ওই 4টা 4:30টার মতো হবে, যেহেতু ছাদের উপরে তাই খুব একটা অন্ধকার লাগছে না। আর ওই যে ফুলটা দেখছো ওটা হচ্ছে একটু লালচে ভাব, ওটা হচ্ছে ভেতরটা হচ্ছে পিঙ্ক কালার। তারপর আমি আবারও চলে এসেছি, এটা ছিল ওই 6:30 মতো হবে, তখন সূর্যের আলো ঠিক ফুটে গেছে। আর ওই ফুলটা ফোটে ঠিক রাত্রির 8টা থেকে আবার ওই সকাল 8টাতে ফোটা অবস্থায় থাকে। আর ওই 4টার সময় আমি যে ওই ফটোগুলো তুলছিলাম তোমরা দেখতে পাচ্ছ যে মৌমাছি প্রচুর পরিমাণে এসেছে পরাগ মিলনের জন্য। ওর কিন্তু স্ত্রী ফুল কিংবা পুরুষ ফুল দুটো আলাদা হয় না, একটাই ফুল হয়। পুংকেশর আর গর্ভকেশর একটা ফুলের মধ্যেই থাকে। আর আমি তোমাদের বলি না যে প্রচুর পরিমাণে ড্রাগন ফলের চারা আমি কেটে বসিয়েছি। ওই বাড়িতে
ভাঙা ভুঙি যাই থাকে আমি ওগুলোতে বসি। বাড়িতে বেশ কয়েকদিন হলো এমনি বাড়ির টুকিটাকি কাজ চলছে। ওই বাবুরা যে কাজ করতে এসেছেন ওরা সকালে জল খাবারে ভাতই খায় কিংবা পান্তাও দিলে হয়, কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ ভাত রান্না করে দেওয়া হয়। বাবুরা যে কাজ করে খাওয়া দাওয়া নিয়ে কোনো একটা বাদ বিচার করে না। কোনো সকালবেলা হচ্ছে মুড়ি দিলেও হয়, কিন্তু বেশিরভাগ সময় আমি চেষ্টা করি একটু ভাত দিতে সকালবেলা। আমার একটুখানি সুবিধেও হয়, ওর হচ্ছে আমার ছেলের 10টাতে স্কুল আরম্ভ হয়ে গেছে, তাই ও একটু ভাত খেয়ে চলে যায় আর সকালে জল খাবারে আমরা একটু করে ভাত খাই। ছেলের স্কুলের টিফিনের জন্য ওর ছোলা সিদ্ধটা একটু বসিয়ে দিয়েছি। আজকে ওর টিফিনে আছে ছোলা সিদ্ধ। সকালবেলা আমি যখন একটু রান্নার দিকে চলে আসি ওকে পড়াশোনার দায়িত্বটা নেয় আমার মা। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি ভাতের সঙ্গে ওই ধরনের আলু মাখাটা, পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে তারপরে আলু মাখাটা করতে, আর পান্তার কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ মেখে আলু মাখাটা করতে। দুপুরে রান্না আমি করে নিয়েছি। কাজবাজ প্রচুর থাকলে প্রত্যেকটা বিষয়ে ভিডিও করতে খুব একটা আমি পছন্দ করি। তখন তো কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হয়, তাই আমি রান্না করেছি, চিচিঙ্গার ভাজা করেছি, আলু সোয়াবিনের তরকারি করেছি, আর আলু কুমড়োর তরকারিটা করেছি। তখন আলুর পরিমাণটা একটু কম দিয়েছি। আর মাছের বাবুরা এসে দুপুরবেলা ভাত খাওয়ার সময় মা আর আমার মায়ের চলে গেছে একটু ডাক্তারের কাছে। কি করি দেখি একটু ভিডিওটা যে খেতে বসবেন তার সামনে আমি ভিডিওটা একটু আরম্ভ করে দিয়েছি। ওই বাবুরা বলছে যে তোমার কি সিসি ক্যামেরা চলছে? আমি তখন একটু মজা করেই বলছি হ্যাঁ, ওইটার সঙ্গে যোগ করা আছে বাড়ির সিসি ক্যামেরা। গ্রামের মাটির সঙ্গে মিশে থাকা মানুষগুলো ঠিক এইভাবেই সহজ সরল হয়, ঠিক বলিনি? খুব সাদা মনের মানুষ। তবে সবাই যে সহজ সরল হয় এমনটা নয়, কিছু প্যাঁচালো লোকও থাকে। তবে হ্যাঁ, কথার প্রসঙ্গে আবার এড়িয়ে যাব, তবে আমার বাড়িতে কোনো সিসি ক্যামেরা এমনি মজার জন্যই বলেছিলাম। আর শুনে এই বাবুদের কি হাসি। আর ওই বাবুরা যে কাজ করছেন আমাদের বাড়িতে প্রায় 8-9 দিনের মতো কাজ হচ্ছে, তবে একটানা কাজ করছেন না। কোনো সময় একদিন কাজ হচ্ছে, আবার অন্যের বাড়িতে কাজ হচ্ছে, আবার তারপরে এসে কাজ করছে। ওইভাবে কাজগুলো করতে বলে অনেকটা লম্বা সময় হয়ে যাচ্ছে। কোনোদিন আসছে আবার ওই ঝড় বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, কারেন্ট ওই যে কয়েকদিন আগে একটা ঝড় টড় হয়ে গেল, ওই ঝড়ে ওই যে গাছের ডালটা এসে ওই অ্যাজবেস্টার উপরে পড়ে গেছিল, ওগুলো ভেঙে গেছিল, তাই ওগুলো একটু রিপেয়ার করা হলো। বাইরের দিকে একটা রান্নাঘর করা হয়েছে ছোট চালার মতো, সামনের দিকেও একটু চালাঘরের মতো করা হয়েছে। ওই বাড়ির টুকিটাকি কাজ হচ্ছে। আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও আমি ছোটবেলায় নিয়ে যাবো। আমার ছোটবেলা কেটেছে আমার মামা বাড়িতে। আমার দিদিমা আমাকে এরকম ছোট ছোট করে উনান বানিয়ে। এখন দেখি সব বড় হতেই ওই ছোট ছোট জিনিসের উপর অনেক ভালো লাগে এসছে। এখন দেখি অনেক বড়রাও কত সুন্দর করে রান্নাবাটি করে, রান্নাবাটি খেলে। অনেক ছোট ছিলাম আমার দিদিমা ছোট ছোট করে উনান বানিয়ে দিত আমাকে রান্নাবাটি খেলার জন্য। এখন যেমন আগুনের কাছে একটু সাহস করে এগিয়ে যেতে পারি, তখন তো আর যেতে পারতাম না। আগুন ছাড়াই রান্নাবাটি খেলতাম আমরা। ধুলো দিয়ে, গাছের পাতা দিয়ে, গাছের ফুল দিয়ে রান্না করতাম, মাংস রান্না করতাম, ছোট ছোট ভাই বোনদের পাতায় পাতায় করে খেতে কতই না ভালো লাগতো। মায়েদের পুরনো শাড়িগুলো পরে, গামছা পরে, পুতুল নিয়ে পুতুল পুতুল খেলা খেলতাম, ভাই বোনদের সঙ্গে নাচ করতাম, যাত্রা করতাম, নাটক করতাম। এখন দিদিমার কথা অনেক অনেক, তাই আজ আমি একটা ছোট উনুন বানিয়ে ফেললাম। ওই উনুনে বানিয়ে ফেললাম তুলসী পাতার চা। এই চাটা যে আমি বানিয়েছি সর্দি কাশিতে দারুণ কাজ দেয়, বিশ্বাস করো। আমাদের বাড়িতে সর্দি কাশি হাঁচি হলে ওই চাটা আমি করবই। 3 দিন 4 দিন খাওয়ার পরে নিজেরাই বুঝতে পারবে কতখানি উপকারী। সর্দি কাশি তো হয়নি, তাই এখন একবার ট্রাই করে দেখো, চায়ের প্রেমে তোমাকে পড়তেই হবে। যখন সর্দি কাশি হবে 3বার 4বার করে খেয়ে নিও, সর্দি কাশি ঝুমন্ত। ওই যে শর্ট ভিডিও করার জন্য ছোট ছোট রেসিপি গুলো আমাকে এখন খুঁজে নিতে কিছু উপকরণ যাতে থাকে ওতে আমি নেই। অল্প কিছু উপকরণ দিয়ে বানানো হয় ওতেই আমি রাজি। সব কিছুই কি বাজার থেকে কিনে এনে তোমাদের দেখাবো? ওই যে বলি না, তোমাদের বাড়ির মেয়ে একটু কিপটে আছে। সবাই ভালো থেকো, নিজেদের অনেক অনেক খেয়াল রেখো, বাবা মাকে অনেক যত্নে রেখো। নিজেরা ভালো থাকলে তবেই তো বড়দের ভালো রাখতে পারবে। প্রত্যেকে সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করো। আর আমি যে রেসিপি গুলো বানাই অনেক অনেকখানি ভালো লাগে। আমার ভিডিওগুলো একটু পছন্দ হলে একটু লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। Thank you.